पद्मिनी की सुंदरता। चक्रवर्ती महाराज बप्पा रावल की जय। एक आदमी 50-50 पर भारी पड़ रहा है। लेकिन चित्तौड़ को जीतना इतना आसान न था। রাজস্থানের চিতোরগড় দুর্গ শুধু ভারতে নয়, সমগ্র বিশ্ব জুড়েই বিখ্যাত। আরাবল্লীর 700 একর স্থান জুড়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় দুর্গটি। পদ্মাবত সিনেমার দৌলতে বহু মানুষই এখন পরিচিত এই চিতোরগড় দুর্গ সম্পর্কে। সপ্তম শতাব্দীতে মৌর্য শাসকরা এই দুর্গ তৈরি করলেও রানা কুম্ভের আমলেই এই প্রতিপত্তি বৃদ্ধি পায়। দুর্গে প্রবেশ করতে গেলে পেরোতে হয় বাদল পোল, ভৈরব পোল, হনুমান পোল সহ 7টি ফটক। আর এর ভিতরে রয়েছে কুম্ভ প্যালেস, মীরা মন্দির, কালিকা মাতা মন্দির, পদ্মনী প্রাসাদ, জৈন মন্দির, কীর্তিস্তম্ভ, বিজয় স্তম্ভ ও গোমুখ জলাধার। এখন আমরা এসছি কুম্ভ প্যালেসে। তো চিতোরগড়ে মোট 11টা স্পট ভিজিট করার রয়েছে। তো আমরা গাইডও নিয়েছি, এই দাদা আমাদের গাইড করবে। তো 11টা স্পটের ভিতরে প্রথম স্পট কুম্ভ প্যালেসে যাচ্ছি। আর ওপর থেকে বিউটিফুল লাগছে। सामने जो आप देख रहे हैं सर, इसको विक्ट्री ऑफ रावर विजय स्तंभ कहते हैं। 14वीं सेंचुरी के अंदर राणा कुंभा ने इसको बनाया था। जब राणा कुंभा गुजरात और मालवा जीत के आए थे तब इसको बनाया था। इसको बनाने में 10 साल लगे, 1448 से 1458 तक, और उस टाइम इसको बनाने 90 लाख रुपए लगे थे। अभी ये फिलहाल कोविड की वजह से बंद है, बाकी ओपन रहता है। इसके अंदर 157 तो सीढ़ियाँ हैं, जमीन लेवल से 122 फीट इसकी हाइट है, 9 फ्लोर्स में है और डमरू के आकार है। ऊपर से चौड़ा है, फिर सकड़ा है, फिर वापस चौड़ा है। अब इसको बंद कर दो सर।
পদ্মিনী প্যালেসের সামনে দাঁড়ালেই যেন এক ইতিহাস হানা দিয়ে ওঠে। এখানেই থাকতেন চিতোরের রানী পদ্মিনী, যার রূপের বর্ণনা শুনেই পাগল হয়ে গিয়েছিলেন আলাউদ্দিন খিলজি। একদিন ছলেই অতিথি রূপে আসেন এই প্যালেসে আলাউদ্দিন খিলজি। পদ্মিনীর স্বামী রানা রতন সিং তার আতিথ্যে কোনো রকম ত্রুটিও রাখেননি, কিন্তু বারবার খিলজি রানীকে দেখতে চান, যা মেওয়ারের আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেদিন মেওয়ারের প্রাণ রক্ষার তাগিদেই রানী পদ্মিনীকে জলমহলের কাছে এনে দাঁড় করানো হয় এবং তার প্রতিচ্ছবি সরাসরি গিয়ে পড়ে আয়নায়। খিলজি রানী সহ মেওয়ার জয় করার জন্য মরিয়া হয়ে পড়েন এবং শুরু হয় যুদ্ধ। যুদ্ধে জয়ী হলেও আলাউদ্দিন মেওয়ারের সম্মান অর্থাৎ পদ্মিনীকে জয় করতে পারেননি, কারণ ততক্ষণে রানী তার 12,000 দাসী সহ জহরে আত্মবলিদান দেন। শোনা যায় তিনটি জহর ব্রতের সাক্ষী এই চিতোরগড়, আর এই হলো সেই বিখ্যাত জহরকুণ্ড। আজও রাতে সেই রাজপুতানীদের আর্তনাদ শোনা যায় এই কুণ্ড থেকে। মেওয়ারের রাজধানী চিতোরের ওপর শুধু আলাউদ্দিন খিলজি নয়, হামলা করেন বাহাদুর শাহ এবং আকবরও। বারংবার আক্রমণ করে শত্রুরা চিতোরগড়কে বিধ্বস্ত করতে পেরেছে, কিন্তু তার আত্মসম্মানের বলি নিতে পারেনি। এর ধ্বংসস্তূপ যেন এখনো অসম লড়াইয়ের দলিল হয়ে বেঁচে রয়েছে, আর সাক্ষী হয়েছে দুঃসাহসিক সব ঘটনার। চিতোরগড়ের ইতিহাসকে আলো ও শব্দ দিয়ে অনুভব করার জন্য সন্ধ্যাবেলা একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো তোমরা ঘুরে দেখলে আমাদের সাথে পুরো চিতোর ফোর্ট, আর এখন আমরা চা খাবো। চা খেয়ে দেখতে যাবো চিতোরের লাইট অ্যান্ড साउंड शो। और আমাদের চিতোর পুরো ঘুরিয়ে দেখালো এই দাদা। आपका नाम विजय सिंह सिसोदिया नाम है। और आपका फ़ोन नंबर 8890 57 22 08। তো তোমরা যারা চিতোর ফোর্ট ভালোভাবে ঘুরে দেখতে চাও তো ফোন নাম্বার তো দিয়েই দিলাম, ডেসক্রিপশানেও ফোন নাম্বার দেয়া থাকবে। তো তোমরা এই দাদার সাথে কন্ট্যাক্টও করে নিতে পারো, তো সুন্দর করে তোমাদের চিতোর ফোর্ট ঘুরিয়ে দেখিয়ে দেবে। আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখব। 177 টাকা করে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি। অন্ধকার হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই শুরু হবে শো। राजा मान ने कालभोज को अपना सामंत बना लिया। कालभोज ने अभूतपूर्व पराक्रम का प्रदर्शन करते हुए विदेशी सेनाओं को पीछे खदेड़ दिया। चक्रवर्ती महाराज बप्पा रावल की जय। बप्पा रावल ने अपने राज्य की सीमाओं का विस्तार किया। रानी पद्मिनी की सुंदरता। अंत में सुल्तान ने रावल रतन सिंह को एक संदेश भेजा। जौहर, जब राजपूत मरने मारने का पक्का इरादा कर लेते हैं तो औरतों और बच्चों को आग के हवाले करके केसरिया बाना पहन लड़ाई में टूट पड़ते हैं। और 25 फरवरी 1568 को किले पर अकबर का कब्जा हो गया। তো তোমরা দেখলে লাইট অ্যান্ড সাউন্ড শো। তো পুরোটা দিলাম না ভিডিওতে, কেটে কেটে কিছু ক্লিপস দিলাম। বাট তোমরা যদি দেখতে চাও চলে এসো রাজস্থানের চিতোরে, তো গায়ের লোম খাড়া হয়ে উঠবে। চলো এখন আর এখানে দেরি করব না, কারণ অন্ধকার হয়ে গেছে, সবাই অলরেডি বেরিয়ে গেছে। আমরাও এখান থেকে বেরিয়ে যাব হোটেলে। এখন আমরা ডিনার করতে এসেছি আমাদেরই হোটেলের রুফটপ রেস্টুরেন্টে। আর পিছনে দেখো পুরো দেখা যাচ্ছে চিতোর ফোর্ট। লম্বা লাইন দিয়ে যে আলো জ্বলছে আমার আঙুলের সোজা দেখো, ওটাই হচ্ছে চিতোর ফোর্ট। তো খুব সুন্দর ভিউ আসছে ছাদ থেকে চারিদিকের, এবং রেস্টুরেন্টটাও বেশ সুন্দর। আর এদিকে দেখো শাশ্বতী অলরেডি
দোলা চড়তে শুরু করে দিয়েছে। খাবি কখন? একটু বাদে। ঠিক আছে, একটু বাদেই খাবো। এখন যদিও সময় বেশি হয়নি, এখন সবে 9:30 বাজে। আমরা 10-15 মিনিট বাদে অর্ডার করব। আশা করি চিতরগড়ের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।